এই শুভ সকালে মাননীয় দর্শকবৃন্দদের কাছে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা হাদিস আমরা অহরহ সমাজে প্রকাশ করি এবং শুনতেও পাওয়া যায়। সেটা কোথায় শোনা যায়? বেশিরভাগ পীরের খানকাতে এবং উরস মোবারক উপলক্ষে যে কোনো জলসা মোবারক হোক সেখানে। এক কথায় তরিকার লোকদের যে কোনো অনুষ্ঠানে এই কথাটি শুনতে পাওয়া যায়, যেটা হচ্ছে হাদিস কুদসি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে অতিরিক্ত নফল ইবাদতের মাধ্যমে আমার হয়ে যায়, আমি তার হয়ে যাই। তারপরে আর কি বলেন? আমি তার চোখ হয়ে যাই, যে চোখ দ্বারা তারা দেখে। আমি তার কান হয়ে যাই, যে কান দ্বারা তারা শুনে। আমি তার মুখ হয়ে যায়, যে মুখ দ্বারা সে কথা বলে। আমি তার হাত হয়ে যাই, যে হাত দ্বারা সে কর্ম এবং কোনো কিছুকে ধরে। আমি তার পা হয়ে যায়, যে পা দ্বারা সর্বদাই সে চলাফেরা করে। তাহলে একটা মানুষের সারাদিনের যা কৃতকর্ম এবং যা কিছু শুনে দেখে ব্যবহার করে সবই আল্লাহর পক্ষ থেকে হয়। এই হাদিসের তাৎপর্যটা এইটাই। আমরা যারা বলি, শুধু মুখেই বলি যে আল্লাহ বলেন যে আমার হয়ে যায়, আমি তার হয়ে যায়। সুতরাং একজন পীর মুর্শিদ, একজন আল্লাহর ওলি এই কথাগুলো বেশিরভাগ ব্যবহার করে থাকে। কিন্তু আল্লাহ আর বান্দার কোনো পার্থক্য থাকছে না। সুতরাং আল্লাহ আর বান্দা যদি কোনো পার্থক্য না থাকে, সেই পক্ষে একটা কোরআন আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একটা কোরআন আয়াত সূরা বাকারা আয়াত নম্বর 138। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সিবগাতাল্লাহি ওমান আসাহানু মিনাল্লাহি সিবগা, যে তোমরা আমার রঙে রঞ্জিত হয়ে যাও। তাহলে আল্লাহ রঙে রঞ্জিত হওয়ার কথা আল্লাহ বলেছে। সুতরাং আল্লাহ রঙে যে রঞ্জিত হতে পারবে, আল্লাহ আর বান্দার কোনো পার্থক্য থাকবে না। কারণ কথাটা আমার কথা নয়, দুনিয়া কোনো নেতামন্ত্রীর কথা নয়, কথাটা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। তাহলে আল্লাহর রঙে যিনি রঞ্জিত হয়ে গিয়েছেন, তিনি বাঁকায় পৌঁছে গিয়েছেন, তিনি মনসুর হাল্লাজের মতন আনাল হক বললেই চলবে। তবে শরীয়তের লোক সেটা বরদাস্ত করতে পারবে না। আনাল হক সত্যিকারে তিনি যেটি বলেছিলেন, কিন্তু শরীয়তের মোল্লারা সেটা সহ্য করতে পারে নাই। তার জন্য তোনাকে ডেকে ত্রিশূলে চাপিয়েছিল বা শুলি ফাঁসি দেওয়া হয়েছিল। তা বর্তমান জামানায়, এই জামানাও তাই হবে। তা যাই হোক, আমি ওইদিকে যাচ্ছি না। তাহলে আল্লাহ রঙে রঞ্জিত হতে হবে। সুতরাং যেমন আমি একটা মোবাইল ব্যবহার করছি, একই কোম্পানি একই মডেলের মোবাইল, কিন্তু দুটো মোবাইলকে যদি পাশাপাশি রেখে দেওয়া হয়, তাহলে চিনতে পারবেন? চেনা খুব দুষ্কর হবে। কারণ একই মডেল, একই সাইজ, একই কোম্পানি, একই কালার, সুতরাং কেউ চিনতে পারবে না। তাহলে আল্লাহর গুণে গুণান্বিত হতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে খারাপ চোখে দেখেন না। আল্লাহ কারোর মঙ্গল ব্যতীত অমঙ্গল চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার মনে হিংসা নাই, তিনার অহংকার নাই। তিনি কাকুই দুই করে না। সকল বান্দা বান্দিকে একই চোখে দেখেন এবং তিনি একজন স্রষ্টা। তো সেই স্রষ্টা রঙে রঞ্জিত হতে হলে কী কী করতে হবে ভাই, একটু বিবেক দিয়ে আপনি চিন্তা ভাবনা করবেন। পূর্বে বলা হয়েছে
যে আল্লাহ বলেন যে আমার হয়ে যায়, তার চোখ, যে চোখে সে দেখে সে চোখ আমার হয়ে যায়, যে পায়ে সে চলে সে পা আমার পায়, হাত ইত্যাদি সমস্ত মানে ইন্দ্রিয়ের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন। সুতরাং আমরা কি আমাদের চোখ দ্বারা আমরা কি দেখি? আমরা আমাদের চোখ দ্বারা দুনিয়াভি ধন সম্পদ চাওয়া পাওয়া এইটাই দেখে থাকি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এর থেকে এটা বিরত থাকেন। আমরা কান দ্বারা কি শুনি? হিংসা নিন্দা কথা শুনতে পাই, কে কাকে গালি দিচ্ছে সে কথা শুনতে পাই। তাতে কী হয়? সেই কথা শোনার পরিপ্রেক্ষিতে আমাদের রক্ত গরম হয়ে যায় একটা। সুতরাং আল্লাহ পাককে তো আমরা সবাই গালি দিই, এই কানা ক্ষুদা, বিবেকহীন ক্ষুদা, ইত্যাদি ইত্যাদি ভাষায় আমরা আল্লাহকে গালাগালি করি। সেটা আল্লাহ পাক শোনেন না, আল্লাহ পাক শুনতে পান। কিন্তু আমাদেরকে যদি ওই রকম কেউ গালাগালি করে সে কথাটা যদি আমরা আপন কানে শুনি, আমাদেরকে কে যদি এনে বলে সুরে বাচ্চা, পোলাঙ্গার, যারো সন্তান, এমুকে বেটা, তাহলে আমরা শোনার পর সেটা কিন্তু আর ঠিক থাকতে পারি না। তাহলে আল্লাহ হতে হলে, আল্লাহ রঙে রঞ্জিত হতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে যেমন আমরা বিভিন্ন ভাষায় গালাগালি করি, তাহলে আমাদের সেরকম সহ্য করতে হবে। সুতরাং আমরা আল্লাহর আদেশকৃত ভালো কথা ছাড়া কিছু কথা শুনবো না। আল্লাহর কোরআনের আয়াত ছাড়া, আল্লাহর কোরআনের আয়াত ছাড়া আমরা কিছু অন্য কিছু আয়াত চোখে দেখবো না, কানে শুনবো না। আল্লাহর পথ ছাড়া অন্য পথে হাঁটবও না। আর হাত দ্বারা পরের উপকার ছাড়া উপকার যেন না হয় সেই কর্ম করব। তবেই জানতে হবে আল্লাহর রঙে রঞ্জিত হওয়া, তবেই জানবে যে না আল্লাহ বলেছেন যে ওই হাত আমার হাত, ওই পা আমার পা, ওই চোখ আমার চোখ, ওই কান আমার কান, ওই নাক আমার নাক, ওই জীবন আমার জীবন। কিন্তু আমরা সেই জায়গায় থাকতে পারি না, কিন্তু তার বিপরীত হয়ে যায়। সুতরাং আমরা যে কথাটা বলা হয় যে আল্লাহ বলেছেন হাদিস কুদসিতে যে বান্দার হাত আমার হাত, বান্দার চোখ আমার চোখ, বান্দার পা আমার পা, ওটা বলতে খুবই সহজ কিন্তু মানতে গেলে খুবই কষ্টকর। সুতরাং যতটা পারবেন মানার চেষ্টা করুন, তবে ওই হাদিস কুদসি ওইটা বলবেন।